ॐ अज्ञानतिमिरन्दस्य धनञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। सुचैतन्यमनः विष्टं स्थापितं येन भूतले स्वयं कदा मह्यं ददाति सपदन्तिकम्। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमः चर्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धमधय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्रभ्यां ते नमः। पंचतत्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्त शक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायण नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं ज्योतिपाकमहं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रासवेद्रेषु नित्यं भगवतं सेवया भगवतमुत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। तमादिदेवं करुणनिधनं तमालवर्णं सुरेतवरम् अपार संसार स्थितं भजमा भगवतं स्वरूपकम्। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। तो आज আমরা পড়ব শ্রীমদ্ ভগবত স্কন্ধ ১ অধ্যায় ১৩ নম্বর ১৯ নম্বর শ্লোক, সরি ১৮ নম্বর শ্লোক। বলা হচ্ছে শ্লোক নম্বর ১৮-তে বিদুরতৎ অভিপ্রেত ধৃতরাষ্ট্রং অভাষত রাজন নির্গমতং শীঘ্রং পশ্য ইদং ভয়ং আগতম। মহাত্মা বিদুর এই সমস্ত বিষয়ে অবগত ছিলেন এবং তাই তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, শীঘ্র আপনি এখান থেকে বেরিয়ে পড়ুন আর বিলম্ব করবেন না। দেখুন মহাভয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করে রেখেছে। অর্থাৎ নিষ্ঠুর মৃত্যু কাউকে গ্রাহ্য করে না, তা তিনি ধৃতরাষ্ট্র হোক অথবা যুধিষ্ঠির মহারাজই হোক। তাই যে পারমার্থিক উপদেশ বয়োবৃদ্ধ ধৃতরাষ্ট্রকে দেওয়া হয়েছিল বিদুরের দ্বারা, যুবক যুধিষ্ঠির মহারাজেরও পক্ষেও তাই ছিল সমানভাবে প্রযোজ্য। প্রকৃতপক্ষে রাজা এবং তার ভ্রাতৃবর্গ ও মাতা সহ রাজপ্রাসাদের প্রত্যেকে একাগ্র চিত্রে বিদুরের সেই উপদেশ অনুধাবন করছিলেন। তবে বিদুর জানতেন যে তার উপদেশগুলি বিশেষ করে ধৃতরাষ্ট্র, যিনি অত্যাধিক জড় জাগতিক ভাবাপন্ন ছিলেন, তার উদ্দেশ্যই
উদ্দেশ্যই ছিল ধৃতরাষ্ট্রকে কিভাবে উদ্ধার করা যায় এবং তার পরিবারের সবাইকে পারমার্থিক উন্নতি সাধন করে ভগবানের চরণে আশ্রয় কিভাবে প্রদান করা যায়। ধৃতরাষ্ট্রের উদ্দেশ্যে রাজন শব্দটি বিশেষ ব্যবহারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধৃতরাষ্ট্র ছিলেন তার পিতার জ্যৈষ্ঠ পুত্র, তাই নিয়ম অনুযায়ী হস্তিনাপুরের রাজ সিংহাসনে তারই অধিষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি জন্ম অন্ধ হওয়ার ফলে সেই ন্যায়সঙ্গত অধিকার তিনি অযোগ্য হয়ে গিয়েছিলেন। তার এই দুর্ভাগ্য কথা তিনি কখনোই ভুলতে পারেননি। তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর মৃত্যুর পর তার এই নৈরাশ্যের কিছুটা উপশম হয়েছিল। তার কনিষ্ঠ ভ্রাতা কয়েকটি নাবালক সন্তান রেখে গিয়েছিলেন এবং ধৃতরাষ্ট্র স্বাভাবিকভাবেই তাদের অভিভাবক হয়েছিলেন, কিন্তু অন্তরে তিনি বাস্তবিকই রাজা হতে চেয়েছিলেন এবং তার রাজ্য দুর্যোধনের নেতৃত্বে তার পুত্রদের হস্তান্তরিত করতে চেয়েছিলেন। এই সমস্ত সাম্রাজ্যবাদী উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে ধৃতরাষ্ট্র রাজা হতে চেয়েছিলেন এবং তার শালা অর্থাৎ শ্যালো শকুনির সঙ্গে পরামর্শ করে তিনি সকল প্রকার চক্রান্ত করে তুলেছিলেন, কিন্তু পরমেশ্বরের ইচ্ছায় সমস্ত ইচ্ছাই তার ব্যর্থ হয়েছিল এবং শেষ পর্বে তার লোকবল এবং ধনবল সবকিছু হারিয়েও তিনি মহারাজ যুধিষ্ঠির জ্যেষ্ঠ তাত রূপে রাজা হয়ে থাকতে চেয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ কর্তব্য বসে রাজকীয় সম্মানে ধৃতরাষ্ট্রের প্রতিপালন করেছিলেন এবং ধৃতরাষ্ট্র রাজা হওয়ার অলিক ধারণা পোষণ করে অথবা রাজা যুধিষ্ঠির রাজকীয় পিতৃব্য রূপে তার জীবনের সীমিত দিনগুলি সুখে অতিবাহিত করছিলেন। ধৃতরাষ্ট্রের ধর্মপরায়ণ এবং কর্তব্যপরায়ণ স্নেহাশীল কনিষ্ঠ ভ্রাতারূপে বিদুর ধৃতরাষ্ট্রকে তার জরা ও ব্যাধিজনিত এই মোহ নিদ্রা থেকে জাগ্রত করতে চেয়েছিলেন। তাই বিদুর বক্রোক্তি করে ধৃতরাষ্ট্রকে রাজা বলে সম্বোধন করেছিলেন, যদিও প্রকৃতপক্ষে তিনি রাজা ছিলেন না। প্রত্যেকেই মহাকালের দাস এবং তাই এই জড়জগতে কেউই রাজা হতে পারে না। রাজা মানে হচ্ছে যে মানুষ আদেশ দিতে পারে। এক বিখ্যাত ইংরেজ রাজা মহাকাল এবং সমুদ্র তরঙ্গে আদেশ দিতে গিয়েছিলেন। এক বিখ্যাত ইংরেজ রাজা মহাকাল এবং সমুদ্র তরঙ্গে আদেশ দিতে গিয়েছিলেন, কিন্তু মহাকাল এবং সমুদ্র তার সেই আদেশ মানতে অস্বীকার করেছিলেন। তাই এই জড়জগতের মানুষ বৃথাই রাজা হয়ে থাকে এবং ধৃতরাষ্ট্রকে বিশেষত তার সেই অলিক পদমর্যাদা এবং তৎকালীন বাস্তব ভয়াবহ ঘটনা ইতিমধ্যেই তিনি যেগুলি সম্মুখীন হয়েছিলেন তিনি তাকে স্মরণ করিয়েছিলেন। বিদুর তাকে বলেছিলেন, এই যে ভয়াবহ পরিস্থিতি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি যেন তৎক্ষণাৎ সেখান থেকে চলে যান। বিদুর যুধিষ্ঠির মহারাজকে সেই সম্বন্ধে কিছুই বলেননি, কারণ তিনি জানতেন যে তার মতো একজন নির্পতি এবং তুচ্ছ ক্ষণস্থায়ী জগতের সমস্ত ভয়াবহ পরিস্থিতির বিষয়ে অবগত আছেন এবং বিদুর উপস্থিত না থাকলেও তিনি যথাকালে নিজেকে রক্ষা করতে পারবেন। হরে কৃষ্ণ। এখানে বিদুর সে ছিলেন ধার্মিক এবং বিদুর খুব দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তিনি জানতেন যে প্রকৃত ধর্ম যারা করে তারা নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে তারা ওয়াকিবহল। তারা জানে এই জড়জগৎটা কতটা ভয়াবহ, কারণ এই জড়জগৎ ত্রিতাপ জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিনটে ক্লেশের দ্বারা জর্জরিত। আর কি এই জগতের চারটে দুর্দশা কি কি রয়েছে? চারটে দুর্দশা, এক জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। এই চারটে জিনিস এবং তিনটে ক্লেশ সদা সর্বদা এই জগতে যখন আমরা জন্মগ্রহণ করেছি এই সাতটা জিনিস আমাদেরকে সব সময় বিষাক্ত সর্পের মতো দংশন করছে। তা এই যে ভয়াবহতা সম্বন্ধে যারা বুঝতে পারে তারাই হলো প্রকৃত ধার্মিক। বিদুর বুঝতে পেরেছিলেন, কি বুঝতে পেরেছিলেন? যে এই জড়জগৎটা কত ভয়ঙ্কর, কিন্তু ধৃতরাষ্ট্র বুঝতে পারবে না, কারণ ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ। শুধু নয়, ধৃতরাষ্ট্র সে নিজের পুত্রের প্রতি সঠিক বিচার করবার প্রতি সে অন্ধ ছিল। রাজ্যের প্রতি তার লোভ লালসা তার অত্যাধিক হয়ে যাওয়ার পরেও সে কিছুতেই রাজ সিংহাসন থেকে
কিছু সরে আসতে চাইছিলেন না। কি করলেন? তিনি ভেবেছিলেন যে তার পুত্ররা পরলোক গমন করার পরেও সে যুধিষ্ঠিরের ওপরেও রাজকার্য চালানোর একটা পরিকল্পনা সে করেছিল। সে ভেবেছিল, ধৃতরাষ্ট্র ভেবেছিল যে তার পুত্র নেই তো কি হয়েছে, এখনো তবু সে তার যে ভাইপো রয়েছে তাদের উপরে সে রাজকার্য, তবু সে সিংহাসন ছাড়বে না, সে রাজা হয়ে থাকতে চেয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখি এখানে বলা হয়েছে এই সিংহাসন অধিকার করবার একমাত্র অধিকার জ্যেষ্ঠ পুত্রেরই হয়। তো জ্যেষ্ঠ পুত্র হিসেবে ধৃতরাষ্ট্র ছিল, কিন্তু ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ হওয়ার জন্য সে সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এটাই হলো তার সব থেকে বড় মানসিক কষ্ট। আর এই কষ্ট না ভুলতে পারার দরুন তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর যখন মৃত্যু হলো, তখন তার যে ভাবনা, সেই ভাবনা থেকে সে একটু শান্তি লাভ করলো এবং সে সিংহাসনে বসলেন। সমস্ত উপস্থিত থাকা মহান বিদ্বান ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়ে সে বেশ রাজকার্য করছিলেন। ভীষ্ম ছিলেন, দ্রোণাচার্য ছিলেন, আরো অন্যান্য রথী মহারথীরা সেখানে ছিলেন। তাদের আদেশে এবং উপদেশে সে রাজকার্য চালনা করতেন। কিন্তু শর্ত ছিল, যেহেতু পাণ্ডুর পুত্রেরা এখন নাবালক, তারা এখন বুঝতে পারবে না তাদের সিংহাসনে, তারা চালাতে পারবে না, তাই জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে ততদিন সে সিংহাসন রক্ষা করবার দায়িত্ব ধৃতরাষ্ট্রের উপর ন্যস্ত হয়েছিল। কিন্তু ধৃতরাষ্ট্র, তারও পুত্র একই সঙ্গে বড় হচ্ছে, কিন্তু তার পুত্রের প্রতি এতটাই মোহ হয়ে গেছিল, সে চেয়েছিল যে তার পুত্রদেরকে ভবিষ্যতে এই সিংহাসন প্রদান করবার জন্য। কিন্তু আমরা দেখেছি যে আজ এই লোভের জন্য, এখানে বাস্তবে আমরা কি দেখতে পাই, আজকের মানুষের ভিতরে এতটাই লোভ, এতটা তাদের কামনা বাসনা, তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা হিতাহিত জ্ঞান তারা শূন্য হয়ে যায় তাদের হৃদয় থেকে। আর এই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়ার ফলে ন্যায্য বিচার করার ক্ষমতা তাদের ভিতর থেকে হারিয়ে যায়। তাই তারা কি করছে, তারা নানান রকম দুর্নীতি, নানান অসৎ কাজ, তারা খারাপ কাজের মধ্যে তারা যুক্ত হয়ে যাচ্ছে। তারা চাইছে আমরা এমন কিছু করে নেব, এমন কিছু আমরা এমন কিছু ব্যাংক ব্যালেন্স, তারা শান্তিটা তো শুধু টাকা রোজগারের ওপরেই তারা ভেবে নেয় যে আমার বেশি টাকা থাকলেই আমি শান্তিতে থাকবো ভবিষ্যতে। কিন্তু টাকাটা ইনকাম করবার জন্য তো তার একটা পন্থা দরকার। আজকের আমরা যদি যতটুকু আমার পেটে খাবার ধরবে ততটুকু যদি আমি খাই তাহলে ঠিক আছে, তার বেশি খেলে কি হবে, বদহজম হবে, সমস্যা হবে। তো ঠিক আজকেরকার নেতারা এত খেয়ে ফেলেছে, তাদের ইডি সিবিআই তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। তাদেরকে যদি কৈফিয়ত করা হয়, সিম্পল একটা প্রশ্ন যদি করা হয় যে তোমার যদি একজন এমপি বা সাংসদের যদি মাইনে 1,20,000 বা 1,21,000 টাকা হয় বা 1.5 লক্ষ টাকা হয়, তাহলে তুমি আজ যে 5 বছর ছিলে, 5 বছর তুমি কত টাকা ইনকাম করতে পারো? তার থেকেও তোমার কয়েক হাজার গুণ তোমার টাকা। তাহলে তুমি কি ছাড় পেয়ে যাবে? তুমি ভেবেছিলে বা তারা ভেবেছিল যে আমি অত্যাধিক টাকা সঞ্চয় করে ভবিষ্যতে আমার সুখী সংসার জীবনযাপন হবে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই সংসার হলো 2 রকমের সংসার, এক গৃহস্থ সংসার, এক গৃহ মেধি সংসার। কিন্তু আপনি অত্যাধিক লোভের বশবর্তী হয়ে আপনি তো গৃহস্থ হতে পারলেন না, আপনি গৃহ মেধি হয়ে গেলেন। গৃহস্থ তাদেরকেই বলে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। তো যদি আপনি ভগবানকে সন্তুষ্টি না করে যদি আপনি রাজা হতে চান, কোন একদিন রাজা মহাসাগরকে সে ভেবেছিল তার আদেশে সবাই চলবে,
সেই রাজা। তো একদিন সেই রাজা মহাসমুদ্রের কাছে গিয়ে সেই সমুদ্রকে আদেশ দিতে লাগলো, তোমার এই ঢেউ এখনই কমাও, তোমার এই ঢেউ যাতে না হয়। তো সেই রাজা সেই সমুদ্রের কাছ থেকে শিক্ষা নিল কি, যে প্রকৃতির শক্তি আর সাধারণ একটা জীবের শক্তি অনেক তফাৎ। এক মুহূর্ত সময় লাগবে না, কোন সে রাজা হোক প্রজা হোক, এই জড়জগতে জন্মগ্রহণ করেছে এমন যেই হোক, বেশি সময় লাগবে না তাকে শেষ করবে। কিন্তু প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা, মা দুর্গার স্বামী হলেন দেবাদিদেব মহাদেব। আর সেই দেবাদিদেব মহাদেব যার ধ্যান করছে, যার নাম গান করছে, সেই হলেন পরমেশ্বর বিষ্ণু। হরে কৃষ্ণ। হরে বিষ্ণু কৃষ্ণের অবতার। তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। অনাদিরাদি গোবিন্দ একমাত্র কৃষ্ণ। তাই কৃষ্ণ হলেন আমাদের সেই পরম পিতা, যিনি আমাদেরকে তার এই ভগবতমের মাধ্যম দিয়ে আমাদেরকে মাধুর্য, তার প্রতি যে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা আমরা জন্মাতে পারি, আমাদের হৃদয়ে সেই ভালোবাসা যাতে জন্মায় এবং সেই ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির মাধ্যম দিয়ে আবার যেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। আর গীতা, আমরা কিভাবে জীবনযাপন করব, কিভাবে আমরা চলবো, গীতাতে তার সবকিছু বলা হয়েছে। আর রামায়ণ থেকে আমরা প্রকৃত শিক্ষা পেতে পারি, সেটা হলো কিভাবে রাজকার্য চালানো যায়, কিভাবে দেশের সেবা করতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আর ভগবতম থেকে আমরা সুখী গৃহস্থ জীবনযাপন কিভাবে আমরা হতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দেয়। তো তিনটে শাস্ত্রের তিনটে ধারণা আমরা পাই। আর চৈতন্য চৈতামৃত পড়লে অবধারিত ভাবে আমরা গৌরাঙ্গ প্রেম লাভ করে, রাধারানীর প্রেম লাভ করে এবং শেষে কৃষ্ণ প্রেম লাভ করে আমরা অন্তিমে গোলক ধামে চলে যেতে পারি। হরে কৃষ্ণ। সেই জন্য এই চারটি গ্রন্থ, চার রকম বৈশিষ্ট্য, আপনারা সবাই চারটি গ্রন্থ পড়বেন, হ্যাঁ, এবং মানব জীবন সার্থক করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ।